জায়গার মন্ত্রী আসছে হে বসায় বিরোধ করতে হতে পারবেন কি বলে আমাদেরকে অ্যাকশন টিম অ্যাকশন। দর্শক, দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও চরম উত্তেজনা। সম্প্রতি এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক, আর সেই বিতর্কের আগুনে যেন ঘি ঢাললেন খোদ রুহুল কবির রিজভী। তার এক সাম্প্রতিক ও বিস্ফোরক মন্তব্য নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড় চলছে। রুহুল কবির রিজভী সরাসরি অভিযোগ করে বলেছেন, এইচএসসি পরীক্ষার্থী রূপে পতিত ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি শুধু অভিযোগই করেননি, একই সাথে চরম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এদেরকে কঠোর হস্তে দমন করা হবে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এইচএসসি পরীক্ষার্থীদের দিকে এমন গুরুতর অভিযোগের আঙ্গুল তোলা হলো? এর পেছনে কি কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে, নাকি আসলেই পরীক্ষার আড়ালে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে? বিশ্লেষকরা বলছেন, ছাত্র আন্দোলনের পর দেশের সার্বিক পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখনই এইচএসসি পরীক্ষা কিংবা শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। রিজভীর এই বক্তব্য ইঙ্গিত করে যে বিদায়ী বা পতিত রাজনৈতিক শক্তিগুলো সাধারণ শিক্ষার্থীদের আবেগ এবং পরীক্ষাকে ঢাল হিসেবে ব্যবহার করে মাঠ গরম করার চেষ্টা করছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ মনে করেন, শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে তৃতীয় কোনো পক্ষের উস্কানি রুখতে এমন কথাবার্তার প্রয়োজন ছিল। আবার সাধারণ শিক্ষার্থীদের একাংশের মতে, পরীক্ষার্থীদের সাধারণ দাবি বা আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া অনুচিত। এখন দেখার বিষয়, রুহুল কবির রিজভীর এই হুঁশিয়ারির পর দেশের শিক্ষাঙ্গন ও রাজনীতিতে কি প্রভাব পড়ে? আসলেই কি কোনো দমনপীড়ন আসবে, নাকি আলোচনার মাধ্যমে সব শান্ত হবে? আপনার কি মনে হয়, এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে করা এই মন্তব্য কি সমাদৃত, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ রয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত এমন রাজনৈতিক বিশ্লেষণ এবং ভেতরের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন। ধন্যবাদ।